বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে দুটি সংখ্যার মধ্যে গসাগু নির্ণয় করা কিভাবে করা যায় সি প্রোগ্রামের সাহায্যে। এই জিনিসটা দেখব সেটা হচ্ছে জিসিডি নির্ণয়, অর্থাৎ গ্রেটেস্ট কমন ডিভাইজর, হ্যাঁ, বা ডিভিজর। এটা আমরা নির্ণয় করব সি প্রোগ্রামের সাহায্যে একটা ফর লুপ দ্বারা। হ্যাঁ, তুমি ফর লুপে পারলে তুমি এটাকে হোয়াইল লুপ, ডো হোয়াইল লুপ যে কোনো লুপেই পারবা। তো আমরা শুরুতেই একটা বেসিক স্ট্রাকচার সাজাই নিলাম, যেটা সি প্রোগ্রামের একদম বেসিক স্ট্রাকচার তোমরা জানো। তো শুরুতেই হ্যাশ ইনক্লুড stdio ডট h হয়, তারপর আইএনডি মেন, ফার্স্ট ব্র্যাকেট, দেন সেকেন্ড ব্র্যাকেট, এটা দ্বারা শুরু করতে হয়। তো আমরা দুটি সংখ্যা যেহেতু বলছি, তো সেক্ষেত্রে আমরা দুটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই। একটা হবে তোমার একটা একটা আমি ধরে নিলাম n1, আইএনটিতে n1 বললাম, দেন আমরা আরেকটা ধরে নিলাম n2। ওকে, তুমি নাম 1 নাম 2 ধরতে পারো, আদারওয়াইজ যে কোনো কিছু একটা ধরে নিতে পারো। দেন আমাকে একটা লুপ চালাতে হবে। এই গসাগু নির্ণয় করতে গেলে বা জিসিডি নির্ণয় করতে গেলে আমাকে একটা লুপ চালাতে হবে। তো লুপটাকে চালানোর জন্য আমি একটা আই মান ধরে নিলাম, যেটা 1 থেকে চালনা করবো আমরা শুরুটা। দেন কারণ তুমি যেই মানটা, অর্থাৎ তুমি যে গসাগু নির্ণয় করবা, সেক্ষেত্রে তুমি n1 এর মান যত দিবে বা n2 এর মান যত দিবে, দুইটাই কি তোমাকে এই লুপটা দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ একের থেকে শুরু করে ওই সংখ্যা পর্যন্ত, অর্থাৎ তুমি কন্ডিশনে যা রাখবা তা পর্যন্ত তোমাকে ভাগ করে বোঝাতে হবে যে ভাগশেষটা তোমার জিরো আসছে কিনা উভয় ক্ষেত্রে। ওকে, তো আমি আয়ের মান রেখে দিলাম ইনিশিয়ালাইজেশনে 1। তারপর হচ্ছে আমি যেহেতু জিসিডি নির্ণয় করবো, সেক্ষেত্রে আমি লিখে রাখলাম জিসিডি। ওকে, তারপর আমি সেমিকোলন দিয়ে দিলাম। তারপর তোমরা জানো যে এটার জন্য আমাকে স্ক্যানএফ নিতে হবে, যেহেতু n1 এর মানও দেওয়া নাই, n2 এর মান দেওয়া নাই, অর্থাৎ দুইটা সংখ্যার মান সরাসরি দেওয়া নাই। সেক্ষেত্রে আমি স্ক্যানএফ নেব, স্ক্যানএফ, দেন ফার্স্ট ব্র্যাকেট কোটেশন, এখানে %d হবে, দেন আমি %d নিতে হবে, দেন আবারও একটা %d নিলাম, তারপর আমাকে কমা দিতে হবে, দেন ampersand n1, দেন কমা n2। ওকে, তো n2। তো আমরা এটা হচ্ছে তোমার দুটা সংখ্যার মান নেওয়ার জন্য স্ক্যানএফ ফাংশনটা ব্যবহার করে দিলাম। দেন ইউজার কর্তৃক মান নেওয়ার জন্য আমরা স্ক্যানএফ ফাংশনটা ইউজ করলাম। এখন আসো আমরা কি করবো, আমরা একটা লুপ চালনা করবো। তো আমরা একটা ফর লুপ চালনা করবো, শুরুতেই বলে নিচ্ছি। তো আমরা একটা ফর নিলাম, দেন ফর লুপটা হচ্ছে আই দ্বারা পরিচালিত করব। তো দেখো আমরা আয়ের ভিতর 1 রাখছি। হ্যাঁ, তো এই জায়গায় একটু বোঝার আছে, তোমরা মনোযোগ দাও, এই জায়গায় একটু বোঝার আছে, একটু মনোযোগ দিলে বুঝতে পারবো। ওকে, তো বিষয়টা এত কঠিনও না আবার সহজও না। দেখো তো আমরা আই রাখলাম, দেন আই সমান সমান 1, দেন আমরা সেমিকোলন দিলাম, সেমিকোলন। দেন এখন আসো, এখন ব্যাপারটা তোমাকে বুঝতে হবে। এই জায়গাটা, এই কন্ডিশনটা দেখো অনেকভাবে করা যায়। কন্ডিশনের ব্যাপারটা, এখানে যে আমরা কন্ডিশন বসাবো, এই জায়গাটা অনেকভাবে তুমি করতে পারবা। দেন আমি চেষ্টা করবো একদম সহজভাবে করার জন্য। তো দেখো আই, তারপর লেস দেন ইকুয়াল। দেন আমি বলি কি, এই জায়গায় অনেকভাবে কন্ডিশন সাজানো যায়, অনেক বই তুমি অনেকভাবে দেখবা। অনেকে দুইটা, অর্থাৎ দুইটা নাম্বারের মধ্যেই কন্ডিশন সাজাইছে, অনেক বই একটা নাম্বারের মধ্যে কন্ডিশন সাজায়, অনেক বই দুইটা নাম্বারের মধ্যে কন্ডিশন সাজায় ঠিকই, একটা অ্যান্ড অপারেটর ইউজ করে সাজায়, আর একটা অর অপারেটর ইউজ করে সাজায়। তো তুমি যেটাতে ভালো লাগে তুমি এটা দিয়ে সাজাতে পারবা। দেন আমি এত কঠিন না যে আমি কি করবো, যে কোনো একটা নাম্বার, অর্থাৎ এখানে আমি n1 দিলেও পারবো, n2 দিলেও পারবো, তুমি যে কোনো একটা নাম্বার এখানে কন্ডিশনে সেট করে দাও। ওকে, তো আমি n1 রাখবো, দেন তুমি n2 দিয়েও আমি প্রোগ্রামটা দেখাবো, জাস্ট আমি n1 রাখবো। ওকে, তো এটা আরেকভাবে করা যায়, তোমাদের আমি ওইটাও দেখাই দেবো শেষে। তো দেখো এটা আমি সেমিকোলন দিলাম, দেন আমি কি করবো, এই মানটা এক এক করে বাড়াতে হবে, কারণ আমাকে প্রথম 1 দ্বারা ভাগ করতে হবে, তারপর 2 দ্বারা, 3 দ্বারা, 4 দ্বারা, 5 দ্বারা, এভাবে ভাগ করে যাইতে হবে প্রত্যেকবার। ওকে, যতক্ষণ পর্যন্ত আমি ওই নাম্বারটা না পাবো। ওকে, তো আমি কি করবো, আই প্লাস প্লাস করে দেবো। দেন আমাকে এই লুপের আন্ডারে একটা কন্ডিশন সাজাতে হবে। এই কন্ডিশনটা হচ্ছে ইফের ভিতর, ইফ কন্ডিশন হবে। দেন ইফের ভিতর আমাকে কি করে দিব, প্রত্যেকটা নাম্বারকে বাকশেষ বার করতে হবে। প্রত্যেকটা নাম্বারের বাকশেষ যখন আমার 0 হবে, অর্থাৎ আমি যখন n1কে পার্সেন্টেজ করব, অর্থাৎ বাকশেষ মডুলাস করব আই দ্বারা, প্রত্যেকবার আই দ্বারা মডুলাস করব, সেক্ষেত্রে যখন এটা 0 হবে, দেন উভয় ক্ষেত্রে 0 হতে হবে সর্বোচ্চ ডিজিটটা দ্বারা। অর্থাৎ ধরো সর্বোচ্চ ডিজিট দ্বারা উভয় ক্ষেত্রে কী হতে হবে, তোমার সেক্ষেত্রে তোমার 0 হতে হবে। যেরকম আমি যদি বলি আমি 15 নিলাম, আর সেক্ষেত্রে আমি 10 নিলাম। হ্যাঁ,
তো 15 এবং 10-এর মধ্যে উভয় ক্ষেত্রে যদি আমি একটা নাম্বার 15 নেই, আমি একটু পরে তোমাদেরকে এই জায়গাটা বুঝাচ্ছি, দেন আমি এন্ড অপারেটর ইউজ করতে হবে। এক্ষেত্রে উভয় ক্ষেত্রে একই সাথে উভয় ক্ষেত্রে 0 হতে হবে, সেজন্য এন্ড অপারেটর হবে। কারণ তোমরা জানো উভয়টা 1 হইলে, উভয় ক্ষেত্রে 1 হইলে তোমাকে কি করতে হয়, এন্ড অপারেটর। উভয়টা সত্য হইলে তোমাকে এন্ড অপারেটর ইউজ করতে হয়। ওকে, তো আমি এখানে পার্সেন্ট দেন দেন আমি কি করলাম, ডাবল ইকুয়াল 0 দিয়ে দিলাম। দেন এই ক্ষেত্রে যখন এই কন্ডিশনটা সত্য হবে তখন আমাকে কি করতে হবে, জিসিডি, অর্থাৎ আমি যে জিসিডি পাত্রটা নিয়েছিলাম এই জিসিডি সমান সমান, অর্থাৎ এই আই দ্বারা যেহেতু ভাগ করতেছি সেক্ষেত্রে আই এর মানটাই হবে জিসিডি ভাইয়া। তাহলে কোন মানটা জিসিডি হবে, আই এর মান। তো আমি আই এর মান জিসিডি লিখে দিলাম। দেন আমাকে লুপ থেকে বের হয়ে যেতে হবে, যেহেতু এখানে আমার প্রোগ্রামটা অলরেডি কাজ করা শেষ, সেক্ষেত্রে আমাকে লুপ থেকে বের হয়ে আমাকে প্রিন্ট করে দিতে হবে। কি করতে হবে, প্রিন্ট। তো আমি এখানে প্রিন্ট এফ একটা ফাংশন ইউজ করব, দেন প্রিন্ট এফ। ওকে, তো আমি প্রিন্ট এফ ফাংশনটা ইউজ করে দেবো। তো প্রিন্ট এফে আমাকে কি করতে হবে, তো আমি প্রিন্ট এফে একটু কাজ করি, তোমাদেরকে বলি যে জিসিডি বলে দিলাম, জিসিডি ইজ, তারপর আমি কোটেশন দিলাম, দিয়ে বললাম পার্সেন্ট ডি, দেন আমি কমা দিলাম। দেন আমি এক্ষেত্রে জিসিডি হবে কে, আমরা আয়ের মানটাকে জিসিডির ভিতরে, এই যে শুধুমাত্র জিসিডির ভিতরে আমরা আয়ের মানটাকে জমা রাখতেছি। দেন সেক্ষেত্রে আমাকে জিসিডিকে এখানে প্রিন্ট করে দেখাই দিতে হবে। দেন সেমিকোলন হবে। আমি কোথাও ভুল করছি কিনা একটু দেখি, না কোথাও ভুল হয় নাই। তো আশা করি এই পর্যন্ত তোমরা সবাই বুঝতে পারছো। তারপর আমি কি করব, রিটার্ন 0 এখানে লিখে দেব। তো আমি কি করলাম, রিটার্ন 0, আমরা জানি রিটার্ন 0 ইউজ করে দিলে বেটার, দেন না করলেও হবে, সমস্যা নাই। দেন রিটার্ন 0 দেয়ার, তারপর সেমিকোলন, তারপর সেকেন্ড প্যাকেট। ওকে, এই প্যাকেটটা আমাকে কি করতে হবে, এখানে শেষে এসে ক্লোজ করে দেবে। এই ছিল একটা প্রোগ্রাম। দেন এই প্রোগ্রামটাকে আমরা রান করে এখন দেখাবো, আমরা ইনপুট নিয়ে তোমাদেরকে দেখাবো। তো তোমরা একটু খেয়াল করো, আমি শুরুতে আবারও একটু ব্যাখ্যা করি। দেখো শুরুতে আমি হ্যাশ ইনক্লুড stdio.h নিলাম, তারপর int মেইন নিলাম, তারপর আমি কি করলাম, তোমাকে এখান থেকে তোমার কি করলাম, সেকেন্ড প্যাকেট দিলাম। এটা বেসিক গঠন তোমরা জানো। তারপর আমাকে দুইটা সংখ্যার মধ্যে, কি সংখ্যার মধ্যে, দুইটা সংখ্যার মধ্যে গসাগু নির্ণয় করতে বলছে বা জিসিডি নির্ণয় করতে বলছে। জিসিডি মানে হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভাইসর। ওকে, তো আমি আইএনটি একটা n1 ধরে নিলাম, একটা নাম্বারকে n2 ধরে নিলাম। তোমরা নাম 1 নাম 2 এরকম ধরতে পারো। তারপর আমি একটা লুপ চালাবো, আই এর মানটা, অর্থাৎ লুপটাকে আমি আই দ্বারা চালাবো, সেক্ষেত্রে এটা 1 ধরে নিলাম ইনিশিয়ালাইজেশনে। তো 1 কেন দিলাম ভাইয়া, দেখো আমি যে নাম্বারগুলোকে ভাগ করব, অর্থাৎ এই নাম্বারগুলো, ধরো n1 এর মান 5, সেক্ষেত্রে আমার একের থেকে শুরু করে ওই যে 5 পর্যন্ত প্রত্যেকবার ভাগ করে দেখতে হবে আমার ভাগশেষ, এই যে ইফের ভিতরে যে কন্ডিশনটা, ভাগশেষটা 0 কিনা। ওকে, তাহলে সেক্ষেত্রে n2-র ক্ষেত্রেও সেম ভাগশেষ 0 হবে কিনা। তো সেক্ষেত্রে দুইটার ক্ষেত্রে যখন আমার ভাগশেষ সর্বোচ্চ মান দ্বারা, দুইটার ক্ষেত্রে যখন আমার ভাগশেষ 0 হবে, সেক্ষেত্রে জিসিডি সমান সমান ওই যে আয়ের মানটা, যে মানটা দ্বারা ভাগশেষ 0 হবে, সেক্ষেত্রে এই আয়ের মানটা হবে জিসিডি। তো সেক্ষেত্রে আমাকে পিন করে দিতে হবে জিসিডি ইজ %, তারপর আমি জিসিডিকে এখানে দেখে দেবো। তো আমরা এখন আসো মান দিয়ে দেখি, ইনপুট দিয়ে দেখি যে এটার আনসার আসলে কত হয়। তো আমি একটা 45 নিলাম n1 এর মান, তারপর আমি ধরো কত 60 নিলাম n2 এর মান। ওকে, তারপর আমি এটার আউটপুট দেখি। তো আমি রান করে দেখাই তোমাদেরকে প্রোগ্রামটা। এখানে দেখো আমি রান করতেছি। ওকে, তো রান করলে আমার এই প্রোগ্রামের মান হচ্ছে, দেখো জিসিডি ইজ 15, অর্থাৎ আমার যেই 45 এবং 60কে আমি যখন একের থেকে শুরু করে সর্বোচ্চ, অর্থাৎ 45 বা 60 পর্যন্ত, অর্থাৎ আমার কন্ডিশনে এখানে 45 পর্যন্ত আছে, কারণ যে কোনো একটা দ্বারা তুমি ভাগ করলেই হবে। ওকে, তো সেক্ষেত্রে আমার একের থেকে যখন আমি 45 পর্যন্ত ট্রাই করলাম ভাগ করার, অর্থাৎ আয়ের মানগুলো প্রথম 1 দ্বারা, পরে 2 দ্বারা, এই যে মান বৃদ্ধি করে, এখানে আয়ের মান বৃদ্ধি করে, পরে 2 দ্বারা, পরে 3 দ্বারা, পরে 4 দ্বারা, 5 দ্বারা, এইভাবে ভাগ করতে করতে একটা পর্যায়ে যায় আমি দেখলাম যে 45 এবং 60-এর মধ্যে সর্বোচ্চ, অর্থাৎ এখানে n1 কে এবং n2 কে সর্বোচ্চ যে আয়ের মানটা দ্বারা ভাগ করা গেছে, দুইটার মধ্যে ভাগশেষ 0 হয়েছে, তখন ছিল এই আয়ের মান ছিল 15, অর্থাৎ এখানে এই আয়ের 15 মান থাকা অবস্থায় সেক্ষেত্রে এই দুইটাকে ভাগ করা গেছে সর্বোচ্চ ক্ষেত্রে। ওকে, সেক্ষেত্রে জিসিডি হচ্ছে আই। দেন প্রিন্ট এফে আমরা এখানে জিসিডির মানটা আমরা 15 পেয়ে গেলাম। এই যে দেখো এখানে আউটপুটে জিসিডি ইজ 15। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছি ব্যাপারটা।
তারপরে যদি কেউ না বুঝে থাকো কমেন্ট করতে পারো, কমেন্টে জানাতে পারো। ওকে, পরবর্তী প্রোগ্রামে আমরা দেখব 3টি সংখ্যার মধ্যে কিভাবে গসাগু নির্ণয় করতে হয়। তো এইটা যেহেতু তোমরা পারছো, দেন 3টার সংখ্যা একদমই সহজ। আমি চেষ্টা করবো এটার মতো করে সিমিলারলি বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে, তো এখন যে ব্যাপারটা দেখো, কিছু বইগুলোতে আমি বলছিলাম এখানে 2টা ভাবে কন্ডিশন লিখে তুমি দেখো, এখানে আমি N2 দিয়ে ট্রাই করি। N2 তোমাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে, ভাই N1 দিয়ে দেখাইলেন, এখানে N2 দিয়ে একটু দেখাই দেন। তো আমি এখানে কন্ডিশন N2 দিলাম, N1 না দিয়ে N2 দিলাম। আমি সেম মান রাখলাম 45, ইনপুট আমি 45 দিলাম। দেন আমি আচ্ছা এই মানগুলো একটু পরে আমি সেম মানই রাখি। দেন আমি কি করি, প্রোগ্রামটা একটু রান করে দেখাই। দেখো এখানে মান দেখাবে না আশা করি প্রথমে। তো আপাতত এখানে কোনো মান আসতেছে না, কারণ আমরা এখানে কি দিই নাই, ইনপুট দেই নাই। ওকে, তো এখানে দেখো আমি ইনপুটগুলো দেই, 45 দিলাম একটা, দেন আমি কি করলাম 60 দিলাম। ওকে, এখন আমি রান করে দেখাই প্রোগ্রামটা, দেখো সেম। ওকে ওকে, তো আমি N2 দেওয়া অবস্থায় এখানে কত আসছে দেখো, GCDs 15। ওকে, তো সেক্ষেত্রে আরেকভাবে করা যায়। তুমি আরেকভাবে করলে এটাকে N1 ধরে নিতে পারো, দেন তুমি এখানে অর অপারেটর বা অ্যান্ড অপারেটর ইউজ করতে পারো। তো আমি অ্যান্ড অপারেটর ইউজ করলাম, বা তুমি অর অপারেটর ইউজ করে দিতে পারো। তো অর এন্ড দুইটা যে কোনো একটা ইউজ করতে পারো। যেহেতু আমি এন্ড বলছি, এন্ডই করে দেখাই। তারপর আমি বললাম যে আই লেস দেন, অর্থাৎ আমি দুইটাই দেখাবো। অর্থাৎ দুইটার ক্ষেত্রে আমি কন্ডিশন সেট করে দিলাম, অর্থাৎ N2 দিলাম। ওকে, তো এখন আসলে এই প্রোগ্রামটা আমরা একটু রান করে দেখাই এখনো সেম মানই দেখাবে আশা করি। তো আমি দেখো, আমি দুইটা মান নিলাম, একটা ধরো 45, দেন আমি যেহেতু 45 60 দ্বারা অঙ্কগুলো করতেছি, দেন আমি একটা 45 নিলাম, আর এটা কি নিলাম 60 নিলাম। ওকে, তো আমি রান করলাম, দেখো প্রোগ্রামটা তোমরা দেখো যে এইটাও কি আসছে, এই যে 15 আসছে। ওকে, তো আশা করি প্রোগ্রামে তেমন কোনো প্রবলেম হবে না। তোমাকে জাস্ট বুঝতে হবে এই কন্ডিশনটা, আর লুপটা কোথায় থেকে চালাবা এই জায়গাটা বুঝতে হবে, আর কন্ডিশনটা কি হবে, ইফের ভিতর লুপের ভিতর যে কন্ডিশনটা হবে এটা কি হবে, এই জায়গাটা বুঝলেই তুমি মোটামুটি গসাগু নির্ণয় করে একদম সহজে পেরে যাবা। তারপর আমরা লসাগু নির্ণয় করে দেখাবো। তারপর আমরা 3টি সংখ্যার মধ্যে লসাগু গসাগু নির্ণয়, দুইটাই প্রোগ্রাম দেখাবো। আশা করি সবাই বুঝতে পেরেছো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।